মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমার আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমার জ্বর হয়েছে, গলাটা এত ব্যথা, কথা বলতেও পারছি না, ঠিক আছে। তো এখন রান্নাঘরে চলে এসেছি, মা এদিকে চা করছিল। তো সকাল 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 আর নেই, 8টা 10 বাজে। তো মা চা করে খাচ্ছে, আমি বসছি, মানে কথা বলতে পারছি না, ঠিক আছে। একটু বাইরের দিকে যাব। আজকে আমাদের বাগান মাটি চটানো হচ্ছে, গাছপালা লাগানো হবে। গলাটা এত ব্যথা যে কথা বেরোতেই চাইছে না, কি করব। তো এই যে এখন চাটা করে বসে গেছি। আর সকালবেলা ঘুম থেকেই উঠে কিন্তু আমি নর্মালি ছিলাম, নর্মালভাবেই কিন্তু ঘোরাফেরা করছিলাম। তারপর চাটা খেলাম। তো চাটা খাওয়ার পর এই চা খাওয়ার থেকে কিন্তু আমার কীরকম যেন মানে গা হাত ব্যথা লাগছে, তারপর মাথাটা যন্ত্রণা করছে। আর আমার যে জ্বর আসবে আমি সেটা ভাবিনি, হয়তো ঠান্ডা লেগে গেছে, আগের দিন অনেকটা কাজকর্ম করেছি সেইটানে কিন্তু হচ্ছে। তো জ্বর কিন্তু চলে এসেছিলো, তখনও জানি না। চাটা খেয়ে চলে এসেছি দোকানে। আর মানে এদিকে পুরো ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, জানি না আমার শরীর খারাপ বলে মনে হয় শীতে লাগছে, যে বাতাসটা হচ্ছে প্রচুর শীতে যাচ্ছে আর কি। আর আমার এখন রীতিমতো লেপ কম্বল দরকার হয়ে গেছে। বাপি গেছে বাজার করতে, ভাই গেছে টিউশনে, মা দোকানে বসছে, ভিডিও করে দিচ্ছি। আর এই যে আমি চা খেয়ে এলাম, একটু বসি। কি কিনে রাজা। তারপর বাড়িতে চলে এসেছি, এখানে একটা ডিমের অমলেট ভেজেছি মোটা করে, আলু পেঁয়াজ দিয়ে, মুড়ি। আর মা খাচ্ছে ডালিয়া। আর এই যে আমাকে দেখো, মানে সকালে যে গা হাত ব্যথা হচ্ছিল আর আমার জ্বর চলে এসছে। মানে এতটা জ্বর এসছে যে আমার পুরো মাথা গরম হয়ে পুড়ে যাচ্ছে এমন অবস্থা। তো কি করলাম, একটা প্যারাসিটামল খেলাম। তো এখন ঘাটে যাব, এই জামাগুলো সার্ফে দেবো আর এক বালতি জল আনবো, কারণ আমাকে জলের উপর করতে হচ্ছে। কারণ হচ্ছে কি, আমার মায়ের পায়ের আঙুল ভেঙেছে, ঠিক আছে। এবারে মা তো পুরো বেড রেস্ট, তাই জন্য এইসব কাজগুলো আমি করে দিই। তো এখন একটু শরীর ভালো আছে, ওষুধ খেলাম, এগুলো সার্ফে দেবো, মাপিয়ে কাচবে। আর এক বালতি জল নিয়ে আসবো, ভাত হবে পুকুর থেকে। তো এখন চলে এসেছি রান্নাঘরে, এদিকে ভাত বসছে আর একটা উচ্ছা ভাজা বসছে। মা ওইদিকে আরও আনাজপাতি করছে, ঠিক আছে। এমা উচ্ছা কানা তো পুড়িছে। তো এই যে দেখো, এগুলোকে আমরা কিন্তু ছাতু বলি, খড়ের গাদায় হয়েছিল। তো এই প্রথমবার হয়েছে। এগুলো বৃষ্টিকালে হয় সাধারণত, কিন্তু আমাদের তো এইদিকে এবারে দেরিতে বৃষ্টি হলো, তো খড়ের গাদা পচলে এই ছাতুগুলো হয়। তো এই ছাতুগুলোই রান্না হবে। তো এগুলো তো এখন ভালো করে পরিষ্কার করতে হবে, তারপর ধুতে হবে। আর এগুলো খেতে প্রচুর টেস্টি হয়, ঠিক আছে। এই যে পুরো ব্যাঙের ছাতা, এই জন্য মনে হয় আমরা ছাতু বলি, এদিকে সবাই ছাতু বলে। আর অন্যান্য জায়গায় কিন্তু মাশরুম বলে, কিন্তু আমরা ছাতুই বলি, ঠিক আছে। দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট। এই যে এখানে মাছ ভাজা আছে, কাঁকড়াটাও কিন্তু ভাজা হয়েছে। আর মাছের সর্ষে ঝাল করা হয়েছে, বাউল মাছ। আর এখানে তো কয়েকটা শিম ভাজা, উচ্ছে ভাজা আছে, উচ্ছে ভাজাটা পুড়ে গেছিলো। আর এই যে একটা সব রকম সবজি দিয়ে চচ্চড়ি আছে। আর এখানে কিন্তু গরম গরম টক হচ্ছে কড়াইতে, তখনও কিন্তু টক তরকারি হয়নি। আর এই কাঁকড়ার টক হচ্ছে। আফটারনুন, এখন বাজে কিন্তু বিকাল 4:30। তো খাওয়া দাওয়ার পরে আর ভ্লগ স্টার্ট করিনি, ঘুমিয়ে গেছিলাম, শরীরটা ভালো নেই। এই গালে দেখো ব্রণ আবার উঠছে। আর এক পাশের কান আমার একবারে শুনতে পাচ্ছি না, তালা পড়ে গেছে, বহুত সমস্যায় ভুগছি। তো যাই হোক, বিকালে একটু বেরোলাম। এখন কাজবাজ চলছে এই দিকটায়, বাড়ির এই সামনে যে ঘাস কটা আছে ওগুলো কিন্তু চেঁচে পরিষ্কার করা হচ্ছে। আর এই যে দেখো, আমাদের বাড়ির সামনে যেটা দোকানের পাশে, ওগুলো ঘাস পরিষ্কার করা হয়েছে। এখানে গাঁদা গাছ লাগানো ছিল, আর এখানে অপরাজিতা গাছ ফুল উঠছে, ঠিক আছে। এই যে
গোটাটা পরিষ্কার করা হয়েছে। এত জোঁকের উৎপাত, তো একটু ঘাসটা ছেড়লে কি হয়, রোদে মাটিটা শুকে গেলে জোঁক আর থাকবে না, নয়তো যত গাছ থাকবে তত জোঁক আসবে। এই যে দেখো চারপাশটা এরকম পরিষ্কার করা হচ্ছে, মাঝখানে তো পরিষ্কার করা হয়ে গেছিলো। আর এখন বাড়িটা ঝাঁটাবো, ঝাঁটা নিলাম। এদিকে একটু বেরোই, মা এদিকে কাজ করছে তো ঝাঁটা হাঁটে বেরিয়ে এসছি। আর সূর্যের আলো বেশ এখনও লাগছে। এইদিকে মা জালটা ঘেরল, এই যে দেখো বাঁশ বেঁধে জাল ঘেরিয়েছে, গাছ লাগালে উঠবে ওই জন্য আর কি। এই পাশের সাইডটাও পরিষ্কার করা হয়েছিল না, জঙ্গল হয়েছিল, এই পাশের সাইডটাও পরিষ্কার করা হয়েছে। এই পেঁপে গাছটা পুরো কেটে দেওয়া হয়েছে, অনেক কাজ হয়ে গেছে। একটা জিনিস দেখো, এগুলো হচ্ছে ওল, ঠিক আছে। এই যে বাগান খুঁড়ছিল, ওল গাছ লাগানো ছিল, তো ওই ওলগুলো এখন মাটির নিচ থেকে বের করেছে। এই যে দুটো বড় বড় ওল, আর এখানে ওলের ওই কি বলবো, আমরা তো গেঁড়ু বলি, ওলের গেঁড়ু, মানে এইগুলোই লাগালে ওল গাছ হবে, দিয়ে ওল হবে আর কি। বেঞ্জি বেঞ্জি বেঞ্জি, ওলের বেঞ্জি। আমার মায়ের কাজ দেখো, পায়ের আঙুল ভেঙে গেছে, এই যে দেখতে পাচ্ছ ব্যান্ডেজ বাঁধা আছে, তার উপর কিন্তু একটুও রেস্ট নিচ্ছে না, যেহেতু আমার একটু শরীরটা জ্বর জ্বর, তো ওই জন্য এই যে মাটি খোঁড়া হয়েছিল, নতুন নতুন গাছ লাগানো হয়েছে। এই দিকে কিন্তু শশা গাছ, ওইদিকে ওলকপি। আর আমিও কি করব বলো তো, বিকালে একটু শরীরটা ভালো আছে, তাই জন্য কিন্তু আমি বালতিতে জল বয়ে দিচ্ছি। আর এখানে একটা কাণ্ড ঘটবে দেখো, তো আমি যখন জল ভরতে আসি, মোটর দিয়ে কিন্তু জল বেরোচ্ছে না। আমি কিন্তু সুইচ টিপে রেখেছি, মা বলছে হয়তো সুইচ টেপা নাই, আমি মাকে বলছি না সুইচ টেপা আছে, জল বেরোচ্ছে না। আসলে কি বলতো, পুকুর থেকে তো আমাদের জল ওঠে, তো হয়তো পাইপে কোনো মাছ ধাক্কা মেরে দিয়েছে, ওই জন্য কিন্তু মোটরটা একটু খারাপ হয়ে গেছে। আর এই যে এখন অত দূর পুকুর থেকে বালতিতে বালতিতে আমি কিন্তু বয়ে নিয়ে আসছি, এই গাছগুলোতে দেবো। নতুন নতুন গাছ লাগানো হয়েছে, আর মায়ের যেহেতু পায়ের আঙুল ভেঙে গেছে, ভারী কাজ করতে পারবে না, তাও একটু অল্প হাঁটাচলা করে। যে আমি দোকানে বসছি, এখন জল এনে দিলাম পুকুর থেকে, মোটরটা খারাপই হয়ে গেছে, মাছকে খাবার দিচ্ছিলাম মনে হয় কালকে, তো এবারে আমাদের তো পুকুর থেকে জল উঠে, এবারে মাছ যে লাফাচ্ছিল খাবার খাওয়ার জন্য, ওই পাইপে ধাক্কা মেরে দিয়েছে, এবারে জল বন্ধ হয়ে গেছে। আর আজকে সিঁদুরে মেঘ হয়েছে আকাশে, এই যে সিঁদুরে মেঘ হয়েছে। বাজে ঘড়ির কাঁটায় রাত 9টা, তো আমি শুয়ে গেছিলাম, এলাম। আর আজকে রাতে খাওয়া দাওয়া বলতে রুটি আমি করে রেখেছিলাম, মানে রুটি সন্ধ্যাবেলায় যেটা করেছি। আর আছে গিয়ে দুপুরের পমফ্রেট মাছের ভাজা। ভাই রুটি খেতে বসে গেল, ঘুগনি ছিল কালকে, তো ওই ঘুগনি পমফ্রেট মাছ ভাজা রুটি খাচ্ছে। আর বাপির জন্য কি আছে দেখি চলো। এখানে আছে রুটি, এখানে পমফ্রেট মাছ ভাজা, মোচার ঘন্ট আছে। আর যদি বাপি খেতে চায় তো মা ডিম ভেজে দেবে। আর বাপি সেরকম রাতে তেমন কিছু একটা মানে খেতে পছন্দ করে না অতিরিক্ত কিছু দিয়ে, ঠিক আছে। মা দোকানে গেছে, একটা জিনিস দেখাবো তোমাদেরকে, মা তো এই যে এটাই ছিল ভাইয়ের খেলনা। ভাই যখন একবারে ছোট ছিল, মানে স্কুলে অবধি ভর্তি হয়নি, তখন এই খেলনাটা আমার পিসেমশাই ভাইয়ের জন্য নিয়ে এসেছিল। আর এই ডলফিনগুলো না, এই যে এখানে দেখো ম্যাগনেট লেগে আছে, অটোমেটিক এরকম গিয়ে এখানে পৌঁছে আবার ম্যাগনেট ধরে উপরে উঠে এর ভিতর দিয়ে গিয়ে পড়তো। তো এখন অনেকটা খারাপ হয়ে গেছে, এত বছর আগে মনে হয়, আজ থেকে তো 12, 13, 14 বছর আগের খেলনা এটা, তাও আছে, মা ব্যাটারি ভরেছে। তো এইটাই দেখানো ছিল। তো যাই হোক, এখন মজা করছি বেশ এই খেলনা নিয়ে আর কি। তো চলো। তো এই কিছু কিছু জিনিস, কিছু কিছু স্মৃতি আমার এত মনে পড়ে গেল, কারণ ভাইটা অনেকটাই ছোট ছিল এই খেলনাটা যখন খেলতো, আমিও অনেকটা ছোট ছিলাম, আমি তখন স্কুলে পড়তাম। আর আমাদের তখন মাটির ঘর ছিল জানো তো, তখন আমাদের পাকার ঘর হয়নি, তো মাটির ঘরে এই খেলনাটা দুজন আমি আর ভাই মিলে খেলতাম। তো অনেকটা স্মৃতি মনে পড়ে গেল, আর এই জন্য কিন্তু আমি এই খেলনাটা এখনও খেলতে বসে গেছি, মানে ছোটোবেলার যে স্মৃতি এতটা মনে পড়ছে। তো যাই হোক, ভিডিওটা এই অবধি। আর আজকে সারাদিন কিন্তু অনেক ধকল ধাকল গেছে, অনেক কাজ বাজ গেছে। তো সন্ধ্যাবেলা এই খেলনাটা দেখে আমার মন অনেকটাই খুশি হয়ে গেছিলো। আর আমার মা কিন্তু ভিডিওটা করে দিচ্ছে, তো মা আর আমি দুজনেই বসছি আর গল্প করছি এই খেলনাটাকে নিয়ে। তো মা অনেকটা উপরেও রেখে দিয়েছিল থান সেটে, তো ওখান থেকেই নামিয়েছে আর দুটো ব্যাটারি ভরেছে। তো ব্যাটারি ভরার পর কিন্তু খেলনাটা চলছে, যদিও খেলনাটা অল্প খারাপ হয়ে গেছে। তো চলো, ভিডিওটা এই অবধি আজকের মতো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক সাবস্ক্রাইব করে দিও।